শবে বরাতের 5টি দামি আমল। শবে বরাতের রাতে এই 5টি আমল আপনি মিস করবেন না। এই 5টি আমল যদি আপনি করতে পারেন, কল্যাণ বরকত আপনি পাবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, শবে বরাত যখনই আসবে আপনি মিস করবেন না। এই রাতে আপনি এই 5টি আমল যদি করতে পারেন, আপনি কামিয়াব হয়ে গেছেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, এই রাতে আপনি কি করবেন? নফল নামাজ পড়বেন। আপনি সবসময় তো নফল নামাজ পড়েনি, তবে এই রাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই। মনে রাখবেন, এই শবে বরাত উপলক্ষে নির্দিষ্ট কোনো নামাজ নাই। তবে আপনি অন্য অন্য সময় যেভাবে নামাজ পড়তেন, আজকেও সেম একইভাবে নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন। এবং এই নামাজের বিশেষ কোনো নিয়ত নাই। অনেক সময় আমরা দেখা যায় যে শবে বরাতের নামে নিয়ত বানিয়ে ফেলি, না ভাই তুই কী কী বলে মানুষে, এগুলোর সাথে আমরা শবে বরাত শব্দ উল্লেখ করি না। এটা করবেন না, এটা করা যাবে না। আপনি নফল নামাজ পড়বেন, যে আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, বিশেষ রাতের নামে, বিশেষ দিনের নামে, নো, এভাবে না। 2 নাম্বার হচ্ছে, আপনি কি করবেন? এই শবে বরাতের রাত্রে তাসবিহ পড়বেন, জিকির করবেন, গোপনে গোপনে একা একা। আপনি হাঁটতেছেন, আপনি পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা আপনি 2 রাকাত নফল নামাজ পড়ার পরে 100 বার পড়তে পারেন সুবহানাল্লাহ, 100 বার পড়তে পারেন আলহামদুলিল্লাহ, 100 বার পড়তে পারেন আল্লাহু আকবার, 100 বার পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি জিকির করবেন। তবে সবচেয়ে জিকির করা উত্তম পন্থা হচ্ছে গোপনে গোপনে, একা একা, নিরিবিলভাবে। এটা সবচেয়ে কল্যাণকর। জিকির করলে রবের সাথে ভালো একটা সম্পর্ক হয়, জিকির করলে রবের নৈকট্য লাভ অর্জন করা যায়। সুতরাং আপনি এই শবে বরাতের রাত যখন আসবে, আপনি বেশি করে জিকির করবেন, জিকির ছাড়বেন না, জিকিরের সাথে লেগে থাকবেন আটার মতো। 3 নাম্বার হচ্ছে, শবে বরাতের রাতে আপনি চেষ্টা করবেন আপনার সাধ্যমতে দান করার জন্য। আপনি সবসময় দান করেন, আপনি সবসময় মসজিদ, মাদ্রাসা, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান, দান করেন। কিন্তু আপনি চেষ্টা করবেন এই রাতে একটু হলে দান করার জন্য। আপনি চেষ্টা করবেন দান করার। মনে রাখবেন, দান মানুষকে কল্যাণ বাড়িয়ে দেয়, দান সম্পদকে বৃদ্ধি করে দেয়, দান মানুষকে রিজিক বাড়িয়ে দেয়, দান মানুষকে সফলতা দান করে। সুতরাং দান করা ছাড়া কখনো রিজিকে বারাকা আসে না। দান করা ব্যতীত মানুষ কখনো সফল হতে পারে না। 4 নাম্বার হচ্ছে, অবশ্যই আপনি যেই কাজটি ভুলও মিস করবেন না, তা হচ্ছে আপনি তাওবা করবেন। শবে বরাত আপনি যাই করেন আর না করেন, শবে বরাত আপনি যা করেন আর না করেন, তওবা করতে ভুলবেন না, ইস্তেগফার ছাড়বেন না। আপনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে তওবা করবেন, হে রব, হে আমার মালিক, আমার রব আল্লাহ, আমি আমার জীবনে 1 বছরে কম গুনাহ করি নাই, কম নামাজ ছাড়ি নাই, ইবাদত আল্লাহ কম নাফরমানি করি নাই। আমি আল্লাহ ওয়াদা করছি, আমি অনুতপ্ত, আমি লজ্জিত। আল্লাহ আমার রব, আমাকে আপনি মাফ করে দিন, আমার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিন। এইভাবে আপনি আপনার রবের কাছে ইস্তেগফার করবেন, তাওবা করবেন। 5 নাম্বার হচ্ছে, শবে বরাতের রাতে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি আল্লাহর কাছে নিজে হাত তুলবেন, নিজে হাত তুলে আল্লাহর কাছে আপনার জীবনের আপনি আপনার যা কিছু রয়েছে চাওয়া পাওয়া আপনার রব থেকে সাহায্য চেয়ে নেবেন এবং দোয়া করবেন, হে আমার মালিক, দুনিয়ার যাবতীয় কল্যাণ আমাকে দান করেন, অকল্যাণ থেকে হেফাজত করবেন। এই 5টি আমল আবার আমি বলছি। 1, আপনি কি করবেন? শবে বরাতের রাত্রে নফল নামাজ পড়বেন, তবে অন্য অন্য সময় যেভাবে পড়েন সেম এইভাবে, তবে এই রাতে নির্দিষ্ট কোনো নামাজ নাই। 2 নাম্বার হচ্ছে, আপনি শবে বরাতের রাতে নিজে গোপনে গোপনে জিকির করবেন। 3 হচ্ছে, আপনি দান করার চেষ্টা করবেন, দান করবেন। 4 হচ্ছে, আপনি তাওবা করবেন, ইস্তেগফার করবেন। 5 নাম্বার হচ্ছে, দোয়া করবেন। আমি আশাবাদী এই 5টি কাজ আপনাকে কল্যাণ দিবে, এই 5টি কাজ আপনাকে বরকত দিবে, এই 5টি আমল আপনাকে আল্লাহর কাছে নৈকট্য আপনার যা রয়েছে তা বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ।